জয় মনমান সবাইকে। তো অবশেষে 2026 মরশুমের আইএসএল শুরু হতে চলেছে। সিঙ্গেল টায়ার লিগ হলেও, ছোট্ট লিগ হলেও কিন্তু যে টিম চ্যাম্পিয়ন হবে, লিগ শিল্ড পাবে, যারা লিগ শীর্ষে থাকবে তারা চ্যাম্পিয়ন হবে, তো তারা লিগ শিল্ড পাবে এবং তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার সুযোগ পাবে। তো নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে, যে গতকাল আমরা সকলেই দেখেছি যে মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে প্রথমবার এই মরশুমে দিমিত্রি পেত্রাতস প্রেসের সামনে এসেছিলেন উইথ সার্জিও লোবেরা। তো যেখানে কিন্তু স্মার্টলি তিনি কোয়েশ্চেনগুলোর উত্তর দেন এবং তাকে দেখে যেটা বোঝা গেল, আমি অলরেডি এর আগে ভিডিও করছি, সেখানে হয়তো বলিনি এই টপিকটা বা এই পয়েন্টটা দিমিত্রি পেত্রাতসের মধ্যে যেটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে তিনি যখন অস্ট্রেলিয়ায় যেতেন আমরা সকলেই দেখেছি যে তিনি হয়তো বার্গার খেয়ে 10 কিলো ওয়েট গেইন করে আসতেন, কিন্তু এখন যে দিমিত্রি পেত্রাতসকে আমরা দেখছি তিনি অনেকটা মেদ ঝরিয়ে ফেলেছেন। এবং লাস্ট টাইম যখন সুপার কাপেতে আমি দেখেছিলাম দিমিত্রি পেত্রাতস অ্যান্ড এখনের দিমিত্রি পেত্রাতস, তাদের মধ্যে কিন্তু আকাশ পাতালের পার্থক্য আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন যে তিনি খেলার জন্য টকবক করে ফুটছেন, কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের প্রথম ম্যাচে তিনি কীভাবে নিজেকে প্রমাণ করবেন এটাই ফ্যান্সরা দেখতে চাইবেন। এবং আমি যদি কথা একটা বলি, যেটা আপনারা হয়তো কেউই নোটিস করেননি, যে দিমিত্রি পেত্রাতস যখন মোহনবাগানে প্রথমবার এসেছিলেন, তো তখন প্রীতম কোটাল তখন তিনি ক্যাপ্টেন ছিলেন মোহনবাগান এবং আমাদের ওয়ান ফেরান্দো ছিল কোচ। তখন কিন্তু দিমিত্রি পেত্রাতস ফার্স্ট ম্যাচ খেলেছিলেন অ্যাজ আ মোহনবাগান প্লেয়ার কেরালার বিরুদ্ধেই, যেখানে 5-2 ব্যবধানে মোহনবাগান হারায় কেরালাকে অ্যাওয়ে গ্রাউন্ডে গিয়ে, কিন্তু তিনি হ্যাটট্রিক নিয়েছিলেন। তো 2.0 ফর্মটাকে কি তিনি আবার পাবেন এবং পেয়েই কি তিনি আবার মোহনবাগানের হয়ে তার সেরাটা দিতে পারবেন? তো এটাই দেখার জন্য আমরা সকলে অপেক্ষা থাকবো। তো নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে, যে আমি অলরেডি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে সোনি স্পোর্টসে দেখানো হবে টিভির মাধ্যমে, কিন্তু কোন চ্যানেল পার্টিকুলার সেটা কিন্তু কনফার্ম ছিল না, কিন্তু আজকে কনফার্ম হয়ে গেছে। সোনি স্পোর্টস 10-2-তে আপনারা দেখতে পাবেন এবং ফোনে যারা মোবাইলে ফ্যানকোড অ্যাপে দেখছেন 299 টাকা পে করে, তারা কিন্তু 5 থেকে 6টা ল্যাঙ্গুয়েজে দেখতে পাবেন এই আইএসএলটা। তো এটা কিন্তু খুবই একটা ভালো বিষয় যে 5 থেকে 6টা ভাষার মধ্যে আইএসএল দেখানো হবে এবং টিভিতে হয়তো 2 থেকে 3টে ভাষা হয়তো দেখানো হবে। তো প্রথম ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্ট এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে কী কী হতে পারে দুটো টিমের স্টার্টিং 11, তো সেটা বলবো এই ভিডিওটিতে। তো অলরেডি আমি এর আগের ভিডিওটিতে মোহনবাগান সুপার জায়েন্টের স্ট্রং পয়েন্ট, উইকনেস সব কিছু বলেছিলাম এবং কোন কোন প্লেয়ার নিজেদেরকে মেলে ধরতে চাইবে সার্জিও লোবেরার তত্ত্বাবধানে। তো এটা আপনারা সকলে দেখে আসবেন, যারা এই ভিডিওটিতে নতুন এসছেন, আমার চ্যানেলে প্রথম এসছেন, তারা কিন্তু ওই ভিডিওটিতে দেখে আসতে পারেন, কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো যারা যারা এবারের আইএসএল আমার চ্যানেলে দেখতে চান, আমিও কিন্তু লাইভ দেখাবো, তো তারা দেখতে পাবেন, কিন্তু তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এক্ষুনি। সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কিন্তু বিকেলে আমি তাদের জন্য লাইভ রাখবো। তো নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে, যে কী কী স্টার্টিং 11 হতে পারে। তো মোহনবাগান এবং কেরালা 9বার হেড টু হেড হয়েছে, যেখানে কিন্তু মোহনবাগান 6বার জয়লাভ করেছে এবং কেরালা 2বার এবং একটি ম্যাচ ড্র হয়, যেখানে কিন্তু কেরালা একটি ম্যাচই মোহনবাগানকে ঘরের মাঠে হারিয়ে গেছে। তো এটা একটা গুড নিউজ যে মোহনবাগান হোম গ্রাউন্ডে ভেরি এফেক্টিভ আগেনস্ট কেরালা। তো নেক্সট কথা যেটা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে কী কী স্টার্টিং 11 হতে পারে। তো মোহনবাগানে অবভিয়াসলি কেরালার বিরুদ্ধে গোলকিপারে দি ওয়ান অ্যান্ড অনলি বিশাল কায়েত, কারণ তার মতো এক্সপিরিয়েন্স জানি জাহিদ আছে, বাট জাহিদের যে এক্সপিরিয়েন্স বা যে কোয়ালিটিটা আনেন বিশাল কায়েত, কারণ লাস্ট 3 থেকে 4টি সিজন যদি আমরা দেখি, ইজ রিয়েলি বিশাল কায়েত ইমপ্রেসিভ। তো তিনি অবভিয়াসলি গোলে খেলবেন এবং দুটো সাইড ব্যাক, যেখানে অবভিয়াসলি লেফট ব্যাকে ক্যাপ্টেন শুভাশিস বোস এবং রাইট ব্যাক, তো অনেকে বলছে যে রাইট ব্যাকে টেকচাম খেলবে, আবার অনেকে বলছে আমায় খেলবে। তো যদি টেকচাম খেলে, আমার মনে হয় না টেকচাম খেলবে, কারণ দেখুন আমার রানওয়াডে যেটা প্রশ্ন ছিল যে আমার রানওয়াডে কি এত কম সময়ের মধ্যে তিনি মেলে ধরতে পারবেন নতুন সতীর্থদের সাথে, কিন্তু যেটা বোঝা গেল প্র্যাকটিস দেখে যে তিনি কিন্তু নিজেদেরকে মেলে ফেলেছেন, তিনি মেলে ধরতে পেরেছেন নতুন সতীর্থদের সাথে। এবং আমায় এবং টেকচামের মধ্যে যে ডিফারেন্সটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে আমায় কিন্তু যথেষ্ট বেশি স্ট্যাবিলিটি ক্রিয়েট করে টেকচামের চেয়ে, কারণ আমার কাছে সেই স্পিডটা আছে, সেই স্কিলটা আছে, সেই কাম কম্পোজটা আছে এবং তার কাছে সেই এক্সপিরিয়েন্সটাটুকু আছে, যেটা কিন্তু টেকচামের কাছে অভাব আছে। তো তিনি স্ট্যাবিলিটি দেন, তো অবভিয়াসলি রাইট ব্যাকে টেকচাম খেলবেন এবং দুটো স্টপার, যেখানে অবভিয়াসলি
খেলবেন মেহতাব সিং এবং তার সাথে অ্যালবার্টো রড্রিগেজ, কারণ তিনি এখন ফিট হয়ে গেছেন। তার জ্বর ছিল, তিনি সেটা কাটিয়ে উঠতে পেরেছেন, এটা খুব ভালো নিউজ মোহনবাগান ফ্যান হিসাবে। তো মিডফিল্ডে অনেকে বলছে যে সাহাল এবং আপুইয়া খেলবে, তো আবার অনেকে বলছে যে আপুইয়া এবং অনিরুদ্ধ খেলবে। তো দেখুন, এই ভিডিওটিতে আমি বলবো আমার পার্সোনাল মতামতে কিন্তু সাহাল এবং আপুইয়া খেললেই ভালো হবে। তো কারণ তারা অ্যাটাকিভনেসটা বাড়ান এবং সাহালের কাছে যে স্কিলটা আছে আমরা সকলেই দেখেছি। কিন্তু অনিরুদ্ধ থাপাকেও খেলাতে পারেন লোবেরা, কারণ অনিরুদ্ধ থাপার যদি পাসিং অ্যাবিলিটি আমরা দেখি সেটা কিন্তু আপুইয়ার চেয়েও হাই। তিনি কিন্তু ফরেন প্লেয়ার্স, হয়তো মোহনবাগানে প্রপার ফরেন প্লেয়ার্স ইন দ্য মিডফিল্ডে নেই, সেন্ট্রাল মিডফিল্ডার জোনেতে নেই, যেটার কারণে কিন্তু মোহনবাগান ভোগে। তো আমরা ভেবেছিলাম যে হুগো বুমোসের মতো প্লেয়ার, তিনি হয়তো সেন্টার মিড খেলেন না, বাট তিনি আপ ডাউন করতে পারেন, যেটা দিমিত্রি পেতস পারেন না। তো সেটার জন্য আমরা ভেবেছিলাম নতুন কোনো মিডফিল্ডার আনবে সার্জিও লিবারা, কিন্তু যেটা তিনি আনেননি। তো তিনি এই দুজন প্লেয়ারের উপরেই ভরসা করছেন। তো যদি অনিরুদ্ধ থাপা খেলে তাহলে কিন্তু অনিরুদ্ধকে খেলানো হবে এই পজিশনে। তো অনিরুদ্ধ সাহালের মধ্যে একজন খেলবে এবং অবভিয়াসলি আপুইয়া তো কনফার্ম। তো আপ ফ্রন্টে যদি আমরা মুভ করি, লেফট উইংয়ে খেলবে আমাদের বস রবসন এবং অ্যাটাকিং মিডফিল্ডারে দিমিত্রি পেত্রাদস। রাইট উইংয়ে যদি আমরা দেখি, প্র্যাকটিস ম্যাচেতে আমরা দেখেছি যেখানে লিস্টনকে সার্জিও লিবারা ইউজ করেছেন অ্যাজ এ রাইট উইঙ্গার, বাট যদি তিনি চান যে স্ট্যাবিলিটি বাড়াক, কারণ লিস্টন কিন্তু রেগুলার নয়, টুর্নামেন্টসে খেলার জন্য ওই পজিশনে তিনি কিন্তু লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন। তো যদি তিনি চান তাহলে কিন্তু মনবীরকে দিয়েও শুরু করাতে পারেন। এবং আপ ফ্রন্টে জেমি ম্যাকলারেন না জেসন কামিন্স, কিন্তু জেমি ম্যাকলারেনের চান্সেসটাই বেশি, 60% চান্স জেমি শুরু করবে। তো দেখা যাক কী হয়। এবং নেক্সট যেটা মোহনবাগানের ফরমেশন যেটা হতে পারে সেটা হচ্ছে 4-4-1। তো এবারে কেরালার দিকে যদি মুভ করি, কেরালা স্টার্টিং ইলেভেনটা কেউ কিন্তু এখন বুঝতে পারছে না, সব চ্যানেলেই বলা হচ্ছে এইটাও তো হতে পারে। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গোলকিপারে থাকবে আমাদের সচিন সুরেশ, রাইট ব্যাকে থাকতে পারে সন্দীপ সিং, কিন্তু এখন যে কথাটা বেরিয়ে আসে যে সন্দীপ সিং তিনি তার পার্সোনাল রিজনের জন্য অ্যাভেলেবেল থাকবেন এই ম্যাচে। তো যদি তিনি না থাকেন তাহলে কে থাকবে আমি জানি না। তো সন্দীপকে ধরে যদি আমরা চলি, লেফট ব্যাকে থাকবেন কিন্তু নাওচা সিং, দুটো সেন্টার ব্যাক যেখানে থাকবে ওমার বা, এবং তিনি কিন্তু ফরেনার সেনেগালের। তো এবং তার সাথে থাকবেন কে, তার সাথে থাকবেন হরমিপাম রুইয়া। এবং মিডফিল্ড যেটা একটা গুরুত্বপূর্ণ জোন, যেখানে কিন্তু ডিফেন্সিভ জোনটাও সামলাবে, সেটা হচ্ছে ভিক্টর ম্যাথিউস। আমরা সকলেই জানি প্রথম নতুন শাইনিং কেরালা ব্লাস্টার্সে, এবং এই টিমটা যখন শুরু হয়েছিল তখন ভিক্টর ম্যাথিউসকে কিন্তু প্রথমে আনা হয়েছিল। তো ফার্স্ট সাইনিং এই ক্লাবের অ্যাজ এ ফরেনার আফটার রিলিজিং সো মেনি স্টার প্লেয়ার্স। তো তার সাথে খেলবেন হয়তো মিডফিল্ডে, হয়তো কেন এটা নিশ্চয়ই কনফার্ম, এক্সপিরিয়েন্সড রলেন বর্জেস। তার উপরে আমরা যদি মুভ করি, এই 6টি প্লেয়ার যেগুলো বললাম, এই 6টি প্লেয়ারের কিন্তু দায়িত্ব থাকবে ডিফেন্সিভ স্ট্যাবিলিটি আনার, কারণ অপোনেন্টে কিন্তু প্রচুর অ্যাটাক হবে। এবং লেফট উইঙ্গার আমরা সকলেই জানি লেফট উইংয়ে আছে হচ্ছে নেহাল সুদেশ, যেখানে তিনি কিন্তু প্রুফ করেছিলেন নিজেকে পাঞ্জাব এফসির হয়ে, তো তাকে এনেছে কেরালা ব্লাস্টার্স নেহাল সুদেশ। এবং রাইট উইং এক্সপিরিয়েন্সড নয়, ইয়াং ট্যালেন্ট কুরু সিং। এবং অ্যাটাকিং মিডফিল্ডারে তাদের আরেকটা ফরেনার ম্যাথিউস রোস। এবং ফ্রন্টে বা যেটা বলা হয় স্ট্রাইকারে খেলবে কিন্তু ভিক্টর রোটাটা। তো ভিক্টর খেলবে, ভিক্টর হিসাবেই তাকে জানা যায়, এবং তিনি একজন ফরেন প্লেয়ার। তো আশা করছি এই টিমটা নিয়ে হয়তো কেরালা খেলবে এবং মোহনবাগান যে ম্যাচে হয়তো জয়লাভ নিয়ে মাঠ ছাড়বে। তো ফর দ্য বেস্ট, আশা করছি প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ছি। এবং যারা লাইভ দেখতে চান তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করতে হবে তাদেরকে, যদি তারা দেখতে চান। তো ফর দ্য বেস্ট, আশা করছি আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো। জয় মোহনবাগান।